আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 23 ফেব্রুয়ারি মঙ্গলবার 2026। এবার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে রাত ও দিনের তাপমাত্রা। আসতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝার মেঘমালা, উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তো আজ 23 ফেব্রুয়ারি মঙ্গলবার এবং আগামীকাল 4 ফেব্রুয়ারি বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে রংপুর বিভাগের আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ধানবাদ, ঝাড়খণ্ড সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাতে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পশ্চিমবঙ্গ সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। বর্তমানে শীতের তীব্রতা অনেকটাই কমে যাচ্ছে, রাত ও দিনের তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে চলতি মাসের শেষ দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে এবং দেশের কোথাও সেরকম শৈত্য প্রবাহের সম্ভাবনা খুবই কম। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে। সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে 23 ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর 5টার দিকে চলে আসলাম, অর্থাৎ আজ রাতে কিন্তু শবে বরাত। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ সকালের দিকে প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, লাখি, তারপর হচ্ছে মাধান এই অঞ্চলের আকাশে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, অর্থাৎ কিছুটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে কেটে যেতে পারে। তারপর আমরা সকাল 9টা বা 10টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলাতে রোদের উপস্থিতি দেখা মিলছে, অর্থাৎ রোদ ঝলমলে আকাশ রয়েছে। দেশের কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশে অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর দুপুর 2টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা খুবই কম। তারপর বিকেল 5টার দিকে রংপুর, রাজশাহী বিভাগে 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 23 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে অর্থাৎ শবে বরাতের রাত আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, চাঁদের আলো কিন্তু দেখা মিলতে পারে দেশের অধিকাংশ জেলাতে, অর্থাৎ একটি বরকতপূর্ণ রাত। এই রাতে আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে এবং আরামদায়ক শীতের তীব্রতা থাকতে পারে, অর্থাৎ বেশি শীতও নয় বেশি গরমও নয়, অর্থাৎ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক এবং শুষ্ক থাকতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা 4 ফেব্রুয়ারি বুধবার চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে সকালের দিকে নদী অববাহিকা, তারপর রয়েছে এখানে রয়েছে গাইবান্ধা, কুড়িগ্রাম এই অঞ্চলে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। তারপর দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরকম পরিস্থিতি আগামী 11 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে এবং দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আরেকটি মডেলের পূর্বাভাস, আমরা চলে আসলাম চরম পূর্বাভাসে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি রয়েছে এবং আগামীকালও তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে।
10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের অধিকাংশ জেলাতে ইতিমধ্যে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। তারপর 4 ফেব্রুয়ারি চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এই দিন অর্থাৎ 5 থেকে 6 ফেব্রুয়ারি দেশে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 6 থেকে 7 ফেব্রুয়ারি দেশের পশ্চিম অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের কোথাও কোথাও কিছুটা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, অর্থাৎ 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর সাতক্ষীরা, শ্যামনগর, তারপর যশোর, পিরোজপুর, মাঠবাড়িয়া, গোপালগঞ্জ, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, অর্থাৎ এই অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি। তারপর 7 থেকে 8 ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে এবং দেশের উত্তর অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এরপর যে আপনাদেরকে আগামী 10 দিনের যে পূর্বাভাসটি রয়েছে বৃষ্টি মডেল থেকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের মহারাষ্ট্র, গুজরাট এই অঞ্চলগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, তবে দেশের কোথাও এবং পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না উল্লেখযোগ্যভাবে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরের অবস্থা আগামী 11 তারিখ পর্যন্ত দেশের বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না, অর্থাৎ বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। তাই আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।